আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মরক্কোর ঐতিহ্য এবং ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে এবার আরবি কাফেলা। আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান আরবি কাফেলায়। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভিতে এবার নির্মিত হচ্ছে মরক্কোর ইসলামিক ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিবেন, কথা বলবেন। আমাদের সাথে রয়েছেন মহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারি। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এবং অনেক তথ্য উপত্য রয়েছে। চলুন। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি আইসেসকো, রাবেতাতুল আলাম আল ইসলামী, সারা ওয়ার্ল্ডের একেবারে নির্বাচিত উলামায়ে কেরামের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে রাবেতাতুল আলাম আল ইসলামী। রাবেতাতুল আলাম আল ইসলামীর সুন্দর সংযোজন আমাদেরকে আজকে বিস্মিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন এমন দিকগুলো আমরা এখানে এসে দেখেছি, আমরা অভিভূত হয়েছি প্রত্যেকটা পর্বে। শুরুতেই যখন আমরা প্রবেশ করেছি, আমাদেরকে তারা খুব সুন্দরভাবে অভ্যর্থনা দিয়ে, বাংলাদেশের একজন আলেম হিসেবে এবং আরটিভি থেকে আমরা এসেছি সেই বিধায় তারা আমাদেরকে অভ্যর্থনা দিয়ে সেখানে তারা বসিয়েছে এবং এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তারা আমাদের কাছ থেকে কোনো টিকিট নেননি। প্রথমে প্রবেশ করার পরেই আমরা দেখেছি কোরআনুল করিমের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম খুব চমৎকার করে সন্নিবেশিত রয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে অত্যন্ত চমৎকার একটি হাদিস, ইন্নাদ-দীনা ইউসর, দিন হচ্ছে সহজ। ক্যালিগ্রাফি করে এই চমৎকার হাদিসটি খুব সুন্দরভাবে শুরুতেই রাখা হয়েছে এবং প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুস সালামের নামকে তারা এত সুন্দরভাবে সাজিয়েছে। সত্যি আজকের এই জায়গাটায় এসে আমার কাছে উপলব্ধি হয়েছে এমন, কেমন যেন আমি চোখের সামনে থেকে দেখতেছি, কাআন্নাকা তারাহু, কেমন যেন সব কিছু আমি চোখের সামনে থেকে দেখতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কক্ষকে তারা সাজিয়েছে। কোন পাত্র থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন, কোন পাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন এবং কোন জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সেই চিত্রটা কেমন ছিল যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আরাম ফরমাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন আরাম ফরমানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দৃশ্যটা দেখে অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, পিঠের মধ্যে চাটায়ের দাগ পড়ে গেছে। আজকে সেই চাটাই যেগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, যেগুলো রশি দিয়ে পাকানো ছিল,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফিহিমা, রোম পারস্যের সম্রাটদের কাছে কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে, আর রাসূল আপনি এত কষ্ট করেন, পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আসলে বিষয়টা এমন না। ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত রেখেছেন। চামড়ার যে তৈজসপত্রগুলো যেগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন, দুধ রেখে পান করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৈজসপত্রগুলোর মধ্যে যুররা, ভুট্টা, গম এগুলো রাখতেন, বিভিন্ন বীজগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রের মধ্যে রাখতেন সে পাত্র এখানে রয়েছে। এবং হুবহু রিপ্লেকা বলতে পারেন, যেগুলো অনেকটাই তপকাপি মিউজিয়ামে আমরা আরবি কাফেলার অনুষ্ঠানে আপনাদেরকে দেখিয়েছি, আজকে সেটার একটা রিপ্লেকা রাবেতাতুল আলাম আল ইসলামী অত্যন্ত চমৎকারভাবে এখানে এনেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দিয়ে ওজন মাপতেন, খেজুর মেপে মেপে দিতেন, অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো ওজন মেপে দিতেন, সেটাও আমরা এখানে এসে পেয়েছি। এবং আমরা আরেকটা কক্ষে দেখেছি যে অসংখ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের মধ্য থেকে পুরো হায়াতটাকে, যে নবীজির আখলাকটা কেমন ছিল, আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনি পরিষ্কারভাবে দেখবেন খুলুকুহু আল কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকই ছিল কোরআনের জীবনী, কোরআনের চরিত্র, কোরআনের আখলাক। খুলুকুহু আল কোরআন, এটা এত সুন্দরভাবে সমন্বিত করা হয়েছে, চিত্রায়িত করা হয়েছে, পুরোটা দেখে আমার কাছে মনে হয়েছে কাআন্নাকা তারাহু, কেমন যেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এরপর আরেকটা জায়গায় গিয়ে অবাক হলাম, প্রশ্ন করা হলো নবীজির পুরা নামটা যদি তুমি বলতে। সাথে সাথে আমরা জানি যে এখন চ্যাট জিপিটি বা এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনার দেওয়া কমান্ড খুব দ্রুতই সেটাকে অ্যান্সার করে দেওয়া হয়, এবং আমি প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফেহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো নামটা বলা হয়েছে, পুরো পূর্বপুরুষদের নামটা বলা হয়েছে। তো এই চমৎকারভাবে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীকে সাজানো হয়েছে। এবং আমরা আরও একটা কক্ষে গিয়ে দেখলাম সেখানে একেবারে চিত্রায়িত করে ভিডিওগ্রাফির মধ্য দিয়ে, 3Dর মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীকে তুলে ধরার চেষ্টা করেছে। যদিও এখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে, এই রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশের কথা বলে যে আমাদের দেশের জনগণ, আমাদের দেশের লোকেরা আরবি কাফেলাকে অত্যন্ত ভালোবাসে। রমাদান মাসে ইফতারির পূর্বক্ষণে তারা এই আরবি কাফেলাটা দেখে থাকে। তো অনেক অনুমতি নিয়ে আমরা কিছু কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আজকের এই পর্ব আপনাদেরকে, আমি মনে করি যে আপনাদেরকে অভিভূত করবে এবং আপনারা অবাক হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। আর নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের কাছে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয়। যে নবী আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, হায় আল্লাহ আপনি আমার উম্মতকে একটু শান্তি দান করেন। উম্মত যখন পার হতে নিবে, উম্মত পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, পুলসিরাত পার হতে গিয়ে উম্মত যখন কেটে কেটে পড়ে যাবে, সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, আল্লাহ আপনি একটু শান্তি দান করে দেন, আমার উম্মত বিপদে পড়ে গিয়েছে। এমন কিছু উম্মত থাকবে সিনফান মুশাতান, যারা পায়ে হেঁটে হেঁটে যারা পার হয়ে যাবে। আরেক শ্রেণী থাকবে সিনফান রুকবানান, আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে তারা পার হবে। আরেক গ্রুপ থাকবে সিনফান আলা উজুহিহিম, চেহারা নিচের দিকে দিয়ে দিবে, কেটে চৌচির হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আপনি আমার উম্মতকে হেফাজত করেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। নবীজি সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহ সব আমার উম্মত। নবীজি সেদিন আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ববোধ করবে, আল্লাহর কাছে গর্ব করে বলবে আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে দেন। নবীজি সেদিন আমাদেরকে চিনবে কিভাবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর চিহ্নগুলো দেখে নবীজি সেদিন আমাদেরকে চিনবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা জানি, তাহলে আমরা নবীর জীবনী থেকে আমরা সমৃদ্ধ হতে পারবো। আজকের এই পুরো পর্বটা নবীজির জীবনী থেকে কিছু জানানোর জন্য আমরা চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রত্যেকটা সুন্নাহ আমাদেরকে মানার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরবি কাফেলা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ।
বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। هل يمكن أن تحكي لسانا لأرض بنغلاديش خصوصا لرمضان؟ فليتفضل. ماشي، فضل يا حبيبي. بنغلاديش بلد عزيزة علينا، بلد نعم. إسلامية عزيزة علينا. نحن عندنا كيف تعرفوننا؟ نعرفونكم من فيسبوك ومن الانترنت، وعندنا الاخوان ديالنا كيمشيو من بنغلاديش وباكستان والهند، الاخوان ديال الجماعه ديال الدعوه يعني والتبليغ. أيوة، دعوة تبليغ دعوة مسلمون ما شاء الله. الله يوديها. ما شاء الله আমাদের দুজন ভাই وكيأتون الى المغرب ويحكوا لنا الاحوال ديال الحمد لله جيدون. باكستان والهند، وكيمشيو السعوديه كيخرجوا ب4 اشهر. نعم نعم، يخرجوا 4 اشهر في سبيل الله. ما شاء الله. في أنت سبيل الله. لا انا عمري ما مشيت، انا حدي المغرب. ما شاء الله. يجيك يحكوا لنا الحمد الأحوال، لله. يقولوا لنا زعما ما شاء الله الخدمه اللي عندك. أيوة نعم، خروج في سبيل الله. الخدمه ديال الدين ما شاء الله، هذيك الناس تبارك الله عندهم واحد الجهد زايد علينا هنا. দেখুন, আমার এই দু ভাই যারা আমার পাশে আছেন, তারা বাংলাদেশকে চিনে তাবলিগ জামাতের মেহনতের কারণে, এবং তারা বলছে যে তাবলিগ জামাতের খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বের হওয়ার যে মেহনত, এই মেহনত আমাদের দেশ থেকে অনেক মানুষ বাংলাদেশে যায়, সেখান থেকে অনেকটা পরিবর্তন হয়ে আসে, নিজেদেরকে মোতাদাইয়েন দিনই পরিবেশে চলানোর যে সিদ্ধান্ত নিয়ে আসে। এজন্য আমরা বাংলাদেশকে খুব ভালোভাবে দেখি, ভালো চোখে এবং ভালো মনে করি যে বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের মুসলিম ভাইরা সেখানে থাকে। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই জীবনীর পর্বে আমরা আজকে নবীর উম্মত হিসেবে, আমাদের প্রত্যেকের পরিচয় আমরা নবীজির উম্মত। আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। ما شاء الله. নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এই যে আমার পাশে যারা আছে, ما شاء এরা সবাই নবীজির উম্মত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন। ওয়া কাইফা লা নুহিব্বু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আমরা নবীজিকে ভালো না বাসবো, যে রাসূল ওয়াহুয়াল মুহদা, তিনি হেদায়েতের আলো নিয়ে এসেছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন মানুষে মানুষে কেমন আচরণ করতে হবে। আজকে আমাদের এত দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে এসেও নবীজির উম্মতদেরকে আমরা পেয়েছি, যারা দিনের কথা বললে যাদের চোখে পানি চলে আসে, যারা মাথা নুইয়ে দিয়ে আল্লাহর কথা স্মরণ করে, যারা একাগ্র চিত্তে তাওহীদের ঘোষণা দেয়। সত্যি আমাদেরকে একথা স্পষ্টভাবে আমাদের বুঝতে আর বাকি নাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুমিন যারা, প্রত্যেকে হচ্ছে আমরা ভাই ভাই। আজকে এই বন্ধনে আমরা আবদ্ধ হওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঠিকই চিনবেন, কে আরব কে অনারব, কে কোন দেশের, এই পার্থক্য নবীজি করবেন না। নবীজি আমাদেরকে চিনবেন গোররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানির চিহ্ন দেখে নবীজি আমাদেরকে চিনবেন, শাফাআত করবেন। সেই শাফাআতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করবেন। মারহাবান বিকুম, الله عليك. الله عليك. শুকরান ما شاء الله জাযীলা, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম। الله يجزيك بخير. দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরবি কাফেলা। আমরা রয়েছি মরক্কোতে। আপনাদেরকে এতপুর পর্যন্ত আমরা এই যে ইসলামিক মিউজিয়াম এটা দেখিয়েছি। এখন আরও আমরা কথা শুনবো মোহতারম সাবিকুর রহমান আজহারীর কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে অনেক কথা আপনাদেরকে শুনিয়েছি। আমার পিছনে অনেকগুলো পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। দেশ দেশান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছড়িয়ে গিয়েছিল ছোট্ট একটা হাদিসকে কেন্দ্র করে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের যার যার উট যেভাবে ছিল সেই সময় থেকে চলা শুরু হয়েছে। উকবা বিন নাফি',
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, তিনি এই সেই মাগরিবে তিনি এসেছিলেন। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন সাহাবী ছিলেন যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই জায়গায় বিজয় অর্জনের জন্য তিনি এসেছিলেন। তার ঘোড়া ছুটি সমুদ্র পথ মারিয়ে তিনি দাওয়াত নিয়ে তিনি ছড়িয়ে গিয়েছিলেন বিভিন্ন প্রান্তে। মাগরিবের তিনটি জায়গা রয়েছে, তিনটি জায়গাকেই মাগরিব বলা হয়। একটা হচ্ছে মাগরিব আউসাত, আরেকটা হচ্ছে মাগরিব আদনা, সর্বনিম্ন যে মাগরিব বা সবশেষ যে মাগরিব সেটা হচ্ছে মরিতনিয়া। মাঝামাঝি মাগরিব বলা হয় জাজায়েরকে। আর আমরা ঠিক এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি মরক্কোর রাবাত, এই অঞ্চলকে বলা হয় মাগরিবিল আকসা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাগরিবের অংশ। মাগরিবের এই গুরুত্বপূর্ণ জায়গায় রাবেতাতুল আলম আল ইসলামী চমৎকার একটি কার্যক্রম হাতে নিয়েছে। কান্নাকা তারাহু, কেমন যেন এটা আপনি যখনই দেখবেন আপনার কাছে মনে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সামনে থেকে দেখছেন। এই যে বাস্তবতা যদি আপনি ফিল করতে পারেন তাহলে নবীজিকে স্বপ্ন দেখা সম্ভব। নবীজিকে যদি আপনি স্বপ্ন যুগে দেখতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান কখনো আমার আকার আকৃতি ধারণ করতে পারে না। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। কেউ যদি আমি নবীকে স্বপ্ন যুগে দেখে সে কেমন যেন আমাকে দেখলো। নবীজির জীবনীটা বেশি বেশি পড়া, অধ্যয়ন করা, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরার প্রয়াস, চেষ্টা সবসময় আমাদের জীবনে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদর্শ অনুকরণ অনুসরণে মানার চেষ্টা করা। ছোট থেকে ছোট বিষয় হোক, আজকে একটা বিষয় আমরা দেখেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে আসবাবপত্র ঠিক যেভাবে ছিল, ধনুক রাখার একটা জায়গা ছিল, তীর রাখার একটা জায়গা ছিল, ছুরি রাখার একটা জায়গা ছিল। আবার আম্মাজানদেরকে যে নবীজি সহযোগিতা করতেন, বিভিন্নভাবে তরকারি কেটে দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, এখন একটা ঝাড়ু তারা আনুমানিক কাল্পনিক রেখে দিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঝাড়ু দিয়ে দিতেন, নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে তরকারি কেটে দিতেন, কাজের মধ্যে সহযোগিতা করতেন। এবং আজকের এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে পুরো হিস্ট্রি, এমনকি যারা আহলে সুফা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সাহাবী যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, নিঃস্ব, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, ঠিকানা ছিল না, তারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীতে যেই জায়গাটায় ছিলেন ওই জায়গাটা আমরা দেখতে পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউদা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন এবং এর পাশেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। পুরো একটা বায়োগ্রাফি আল্লাহর হাবিবের জীবনীর উপরে অত্যন্ত চমৎকারভাবে দৃশ্যমান করে, যেটা মানুষের হৃদয়ে টাচ লাগে এমন একটা সুন্দরভাবে তারা চিত্রায়িত করেছে আমাদের চোখের সামনে। আমরা এতক্ষণ ধরে আজকে চেষ্টা করেছি আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাতে। আমাদের অনুষ্ঠানে একেবারে আমরা শেষ পর্যায়ে কিছুগুলো দর্শক শ্রোতা, আপনারা মহতরম মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে এই যে ইসলামিক মিউজিয়াম এবং রিসার্চ সেন্টার, অর্থাৎ এটা এখানে জ্ঞান চর্চার একটা কেন্দ্র এই মরক্কোর রাজধানী রাবাতে, আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখিয়েছি। অনেক রেফ্লেকশন ছিল, তারপর শায়েক হয়ে এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করে অনেক কিছু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবারের আরবি কাফেলা নির্মিত হচ্ছে এবং প্রচার হচ্ছে মরক্কোর বিভিন্ন ইসলামিক হিস্ট্রি নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আগামীকাল কোথাও না কোথাও আপনাদের ঘরে দেখা হবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা নিয়ে, আরবি কাফেলা 2026-এ। আজকের এ পর্বে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।